এখন বাগানে মাদক ঢুকে গেছে এবং গরু চুরি। আমি আমার প্রশাসনকে শুধু এইটুকু বলবো যে এইটা যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে আপনারা এখানে আসেন, নতুবা আপনি বদলি হয়ে যান। আমি এটাকে কোনো অবস্থায় ছাড় দিব না। কারণ আপনি দেখেন আমরা সবাই দিন শেষে কিন্তু একজন মানুষ, আমরা যাই যেটা করি না কেন দিন শেষে একটা মানুষ। আপনি দেখেন তো বাগানের লোকের কি আছে, বাগানে যারা চা শ্রমিক তাদের কিছু নেই। আমাদের তো বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, সংসার আছে, অনেক কিছু আছে। তাদের কিন্তু কিছুই নেই। তারা ঘুরতে ঘুরতে কাজে যায়, কাজ করিয়া বাসায় ফিরিয়ে চারটা খাইয়া ঘুমাইয়া থাকে। আর কিন্তু তাদের নাই গরু নাই বাড়িও নেই, কিন্তু তারা একটা গরু পালে। দেখা গেছে সেটা 1 বছর 2 বছরে 20-30 হাজার টাকা মূল্য হয়। এটা কিন্তু তাদের সম্পদ। এইটাই যদি চুরি আটকাইতে না পারি আমরা, তাহলে তাদেরকে আমরা কি দিলাম? তাহলে আমরা তাদের তো কিছুই নেই। এটা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা মানব না। আমার মাদক এবং এই যে চাঁদাবাজি, মাদক চাঁদাবাজি দখলবাজি আপনারা হয়তো দেখছেন ইতিপূর্বে। আমাকে অনেকে ফোন দেয়, আমি কোনো ধরি না। আমি যতক্ষণ পর্যন্ত বিচার সুষ্ঠু না হবে, হিন্দু সম্পত্তি নিয়ে যে ঘটনাটা হয়েছে এটা সুষ্ঠু না হওয়া পর্যন্ত আমি ওই লোকের ফোনও ধরবো, আমি কিন্তু শুনতেও চাই না। আমার এটা আগে ওই লোক যারা অভিযোগ করছে তারা সন্তুষ্ট হবে। একজন রেবেল লোক অভিযোগ করছে, তারও কিছু জায়গা এইটা বৃহস্পতিবারের ডেট আছে। এইটা আমরা আপনারাও থাকবেন, এটা আমরা সুন্দরভাবে সমাধান করতে পারলে এটা আমাদের প্রথম সাকসেস হবে। আমি সেখানে আমার দলের কে আছে, দলের বাইরে কে আছে, আমি কাউকে দেখবো না। আমি সমান চোখকে সবাইকে দেখবো।